এই যে জেঠু মশাই, সম্ভবত আপনার নাম অনির্বাণ চট্টোপাধ্যায় হবে, আপনাকে উদ্দেশ্য করে বলছি। আচ্ছা শোনেন, এই ছত্রপতি শিবাজি আছে, ছত্রপতি শিবাজি মারাঠির মহারাজা ছিলেন। আর এই ভাস্কর কুলকার্নি ছত্রপতি শিবাজি মহারাজকে বলেন, মহারাজ এই যুদ্ধ করা বাদ দাও, এই আফজল খানের সাথে বসে মীমাংসা করো। তো তখনকার দিনে ছত্রপতি শিবাজি সেই ব্রাহ্মণ যে কুলকার্নি আছে তার কথা, ভাস্কর কুলকার্নি আছে তার কথা বিশ্বাস করেছে। কারণ তখনকার দিনে ব্রাহ্মণের একটা কথার দাম ছিল, সমাজে প্রচলিত ছিল। সেই অনুযায়ী তাকে বিশ্বাস করে এই যে আফজল খান আছে তার সাথে আলাপ আলোচনা করতে যায়। আর তখন এই আলাপ আলোচনা চলাকালীনে কি করে, আফজল খান অস্ত্র বাড়ি করে একদম ছত্রপতি শিবাজির উপরে হামলা করে। আর ছত্রপতি শিবাজি তখন কি করে, পাল্টা রিয়েকশন দেয়। তখন এই ভাস্কর কুলকার্নি কি করে, চাকু নিয়ে ছত্রপতি শিবাজিকে মারতে আসে। আর তখনই ছত্রপতি শিবাজি এক চোটে এই ভাস্কর কুলকার্নিকে হত্যা করেছে। আর তখনকার দিনে এই ব্রাহ্মণগুলা রাজদরবারে এসে নালিশ দিয়েছিল যে ছত্রপতি শিবাজি নাকি ব্রাহ্মণকে যে হত্যা করেছে তার পাপ হয়েছে। আর ছত্রপতি শিবাজি তখন বলেন যে আমি আমার মাতৃভূমি রক্ষা করেছি, মাতৃভূমি রক্ষার ক্ষেত্রে যে আমার সামনে আসবে আমি সেটা মাইনে রাখি না, সে ব্রাহ্মণ হোক আর যে কেউ হোক, কারণ সে ক্ষত্রিয় ছিল। এর জন্য দাপর যুগে শাস্ত্রে গীতাতে বর্ণনা করা আছে যে দাপর যুগে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে যে হে অর্জুন, এই মাতৃভূমি রক্ষার্থে যে রাজ্য উদ্ধারের ক্ষেত্রে যে তোমার সামনে আসবে তাকে তুমি হত্যা করবে, সে জ্ঞেতি গোষ্ঠী যেই আসুক হত্যা করবে, তাতে তোমার কোনো পাপ নেই। কারণ ক্ষত্রিয়ের কাজে হচ্ছে নিজের মাতৃভূমি রক্ষা করা, কারণ ক্ষত্রিয় শাসক হয়। আর আপনি বললেন ছত্রপতি শিবাজিকে আমরা অপমান করেছি। ছত্রপতি শিবাজি তো ক্ষত্রিয় মানুষ, আর এই আপনারই তো বংশধর ভাস্কর কুলকার্নি বিশ্বাসঘাতক করেছে আমাদের ছত্রপতি শিবাজির সাথে। আপনি হিন্দি ভাষা জানেন? হ্যাঁ, গাধার মতন কথা বলেন, মূর্খ মানুষ কোথাকার। আপনাকে কে এই TV9 বাংলায় কাজ করতে বলেছে? শালা গর্ধব মানুষ কোথাকার। আপনি হিন্দি ভাষা আগে জানুন। আপনি প্রথমেই বলেছেন, কি বলেছেন, যে শিবাজিকে অপমান করলেন, তখন আপনি বুঝতে পারলেন যে তিনি নাকি যুদ্ধ করতে পারে না, এরকম ভাষা ব্যবহার করেছেন। আর মহারাজ অনন্ত রায় কি বলেছে যে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ যোদ্ধা कौन है, कैम्ब्रिज विश्वविद्यालय से इनको सेंसास किया गया, ইনভেস্টিগেশন किया गया। তো এখানে বলেছে 3 যোদ্ধা, বিশ্বের 3 যোদ্ধার কথা বলেছে। তাহলে যদি যুদ্ধ করতে পারে না তাহলে তাকে কিভাবে যোদ্ধা বলা যায় আপনি বলেন? যে যুদ্ধ করতে পারে না তাকে আমি কেন যোদ্ধা বলবো? তাহলে এখানে মহারাজ অনন্ত রায় কোন জায়গায় বলেছে যে যুদ্ধ করতে পারে না ছত্রপতি শিবাজি? হ্যাঁ, মিডিয়ার কাজ কি? মিডিয়ার কাজ হচ্ছে আইন শৃঙ্খলা বজায় রেখে সত্য খবর প্রচার করা। আপনি তো দাঙ্গা লাগাচ্ছেন, বেঈমান মানুষ, আপনি ফাতনামি শুরু করে দিয়েছেন না। মাথায় রাখবেন, আপনি ভুলে যাবেন না আপনার বংশধর ভাস্কর কুলকার্নি ছত্রপতি শিবাজির সাথে বিশ্বাসঘাতকতা করেছে। হ্যাঁ, আর আমরা ছত্রপতি শিবাজিকে অপমান করেছি? আরে ও তো আমাদের বংশধর, আমাদের পূর্বপুরুষ, আমাদের মহারাজা। হ্যাঁ, আর বীর সূর্য বিশ্ব মহাবীর চিলারায় যে আছে এ তো সেনাপতি, মহারাজা নরনারায়ণের সেনাপতি ছিল। তাহলে ও বড় ভাইয়ের জন্য করেছে, পিপুলস জনতার জন্য করেছে। আর যেটা মহারাজা আছে, যে ছত্রপতি শিবাজি মহারাজা, ও তো সিংহাসন রক্ষার জন্য করবে। নিজের সিংহাসন রক্ষা করার জন্য না যুদ্ধ করেছে, মাতৃভূমি রক্ষা করার জন্য না যুদ্ধ করেছে। কারণ ও মহারাজার কর্ম কি? মহারাজার কর্ম হচ্ছে দেশ শাসন করা, প্রজা পালন করা। মহারাজার কর্ম করে, তো নিজের জন্য করেছে। এটা ঠিকই বলেছে মহারাজা অনন্ত রায়, তো ঠিক কথা বলেছে। আর বীর সূর্য বিশ্ব মহাবীর চিলারায় কি করেছে? বীর সূর্য বিশ্ব মহাবীর চিলারায় এই যে তোমার পিপুলস, মহারাজা নরনারায়ণ মানে জনতা আর মহারাজার জন্য করেছে। কথাবার্তা আগে বুঝুন, হিন্দিটা কি আগে জানুন। সারা গর্ধব মানুষ কোথাকার। আপনাকে যে কে এই টিভিতে মেলমেলাইতে বলছে আমি ভাবে ভুল পাই না। তাহলে আপনার ভাষা জ্ঞান নাই, আপনি স্মরণ করেন আপনার অতীত। এর জন্য বর্তমানে এই ভূমিপুত্র মানুষের অধিকার ঘুরে আনার জন্য যা করণীয় সেটা কিন্তু পৃথিবীতে হবেই। কারণ মাথায় রাখবেন, যখনই শূদ্র আর ব্রাহ্মণ আর ক্ষত্রিয় নিজের ধর্ম কর্ম ভুলে গিয়ে অন্যের ধর্ম ধারণ করে, তখনই কিন্তু শুরু হয় সন্ধিক্ষণ কাল। এটা সন্ধিক্ষণ কাল। হ্যাঁ, ব্রাহ্মণ আর শূদ্রের কাজ কি, ক্ষত্রিয়ের কাজ কি আপনি ভুলে গেছেন? শাস্ত্র উপলব্ধি করে দেখবেন। আর বেশি কথা বলবো না। আপনারা যত বেইমানি করবেন, আপনারা যত যাই করবেন, মানুষ কিন্তু ছাড়ি কথা বলবে না। এখন সন্ধিক্ষণ কাল, দুষ্টের দমন আর সৃষ্টির পালন হবেই। জয় মা ভবানী, জয় যুগ সন্ধিক্ষণের যুবনায়ক মহারাজা শ্রী শ্রী অনন্ত রায়, জয় শিবচণ্ডী।